Hello everyone, I am Tania and most welcome to my channel. তো আফটার লং টাইম আমি একটা লং ভিডিও শুট করতে বসেছি। আজকে আমি দেখাবো যে ভালো মেকআপ করতে গেলে কোন স্টেপগুলো আমাদের ফলো করা উচিত আর কোন ভুলগুলো আমাদের করা উচিত নয়। এই সাইডটা আমি দেখাবো যে কোন স্টেপগুলো ফলো করলে তোমরা একটা ভালো মেকআপ ক্রিয়েট করতে পারবে, আর এই সাইডটা দেখাবো কোন ভুলগুলো আমাদের করা উচিত নয়। আমরা কম বেশি সবাই ভুল করে থাকি, আমিও করতাম। তো আমি বলছি না যে প্রত্যেকটা ভুলই সবাই করে, বাট মেকআপের কোনো স্টেপ হয়তো আমাদের ভুল হয়ে যায়। আজকের মেকআপটাতে আমি খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখবে। তো এই সাইডটাই আমি এখন লাগাবো হচ্ছে ময়শ্চারাইজার। যেহেতু আমার হালকা অয়েলি স্কিন, তো আমি জেল বেসড ময়শ্চারাইজারই ইউজ করি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর এই সাইডটাই দেবো না। তো মেকআপের আগে স্কিন প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। অনেকে এটা স্কিপ করে যাও, বাট এটা একদমই করবে না। এর আমি এই সাইডে অ্যাপ্লাই করব প্রাইমার। আমার ওপেন পোরস আছে, তাই আমি পোর মিনিমাইজ প্রাইমার অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট কেন? বিকজ প্রাইমারটা অ্যাপ্লাই করলে মুখে একটা স্মুথ একটা ফিনিশ আসে, যার জন্য ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে। অলসো প্রাইমার কিন্তু আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। তো প্রাইমার ডেফিনেটলি তোমরা অ্যাপ্লাই করবে ফাউন্ডেশনের। অ্যান্ড এই সাইডে কিন্তু আমি ময়শ্চারাইজার প্রাইমার কিছু অ্যাপ্লাই করিনি, বিকজ এটা রং সাইড। তো এবার আমি এই সাইডটাই হালকা করে অরেঞ্জ কারেক্টিং করব। হালকা করে করব। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে বসিয়ে নেব। তো তোমরা ভাবছো যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ভুল কি হতে পারে? তো ফাউন্ডেশনের অ্যাপ্লাই করার ভুল একটাই হতে পারে, সেটা হচ্ছে রং শেড অ্যাপ্লাই করা। অনেকেই ভাবে যে স্কিনের থেকে লাইট শেড ইউজ করলে হয়তো বেশি সুন্দর লাগবে, বাট এটা একদমই না। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। এই সাইডটাই আমার স্কিন টাইপের থেকে লাইট শেড অ্যাপ্লাই করব, আর এই সাইডটাই আমি আমার স্কিনের সাথে ম্যাচ করে একটা শেড অ্যাপ্লাই করব। পিএসসির একটা ফাউন্ডেশন নিয়েছি। আর আমি এখানে বলে রাখি, অনেকে আছে বেশি বেশি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে, তো এটাও করা উচিত না। খুব মিনিমাম কোয়ান্টিটি নেওয়া উচিত, তারপর সেটা অ্যাপ্লাই করা উচিত। দেন যদি মনে হয় যে আরেকটু লাগবে, তখন অ্যাপ্লাই করা উচিত। একবারেই অনেকটা দিয়ে সেটাকে ব্লেন্ড করা উচিত না। ব্লেন্ড করবো। তো দেখে বুঝতেই পারছো যে এটা আমার স্কিন টাইপের থেকে কতটা লাইট আর দেখতেও কেমন লাগছে। এই সাইডটাই আমি আমার স্কিনের সাথে ম্যাচ করে এখন একটা শেড অ্যাপ্লাই করব। স্কিনের পারফেক্ট শেড কি করে বুঝবে? তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় দেখবে যে তোমাদের নেক আর ফাউন্ডেশনের শেডটা ম্যাচ করছে কিনা, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা তোমাদের পারফেক্ট। দেখো আমি যে শেডটা অ্যাপ্লাই করছি, এটা কিন্তু আমার নেকের সাথে ম্যাচ করছে, মানে এটা আমার শেড। তবে তোমরা ফাউন্ডেশন ওয়ান শেড লাইট ইউজ করতে পারো, বাট খুব বেশি লাইট নয়, ওয়ান শেড অ্যাপ্লাই করা যায়। এবার আমি ব্লেন্ড করব। তো দুটো ডিফারেন্স বুঝতে পারবে। আর এটা তো লাইট শেড। কনসিলারের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে অনেকটা লাইট শেড আমরা অ্যাপ্লাই করি, বাট এটা একদমই করবে না। তোমরা 2 শেড লাইট কনসিলার অ্যাপ্লাই করতে পারো, বাট খুব বেশি লাইট শেড অ্যাপ্লাই করো না, খুব বাজে লাগে দেখতে। তো আমি এই সাইডটাই অনেকটা শেড লাইট কনসিলার অ্যাপ্লাই করব, বিকজ এটা রং সাইড। এবার এই সাইডটাই আমি আমার ফাউন্ডেশনের থেকে 2 শেড লাইট কনসিলার অ্যাপ্লাই করব। ডিফারেন্সটা বুঝতে পারছো? আমি কিন্তু এটাতে অলরেডি অনেকটা লাইট শেড ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। এই সাইডটাই আমি কিন্তু আমার
পারফেক্ট শেড অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশনের, তারপর 2 শেড লাইট কনসিলার অ্যাপ্লাই করেছি। দেন আমি এই সাইডটা পাউডার দিয়ে সেট করে নেব, আর এই সাইডটা করব। পাউডারটা অ্যাপ্লাই করার সময় এইভাবে পাউডারটা নিয়ে এইভাবে ছেড়ে নেবে, ছেড়ে দেন অ্যাপ্লাই করবে। কোনো কিছুই কিন্তু আমি এই সাইডটাই কোয়ান্টিটিটা বেশি নিচ্ছি না, সবই মিনিমাম রেখেছি। এই সাইডটা দেখো কতটা কেকি লাগছে, আর এই সাইডটা পুরো ম্যাট। তো ডেফিনেটলি তোমরা পাউডার দিয়ে সেট করে নেবে। তো এবার আসি আইব্রো ড্র করাতে। তো আমি এই সাইডটাই আইব্রো ড্র করব। এবার আসি রং সাইডটাই। খুব বেশি বেশি করে প্রোডাক্ট নেব এন্ড এখান থেকে শুরু করব। তারপর আমরা সামনেও অ্যাপ্লাই করেছি এরকম চারকোণ একটা শেপ করে। আর এই সাইডে আমরা কি করেছিলাম, এখান থেকে স্টার্ট করেছিলাম, আর যেটুকু প্রোডাক্ট লেগেছিল ব্রাশে সেটা দিয়ে এরকম করে নিয়েছি। দেন আমি এই সাইডটাই কনসিলার অ্যাপ্লাই করব, বাট এই সাইডটা করব না। দেন আমি আই শ্যাডো অ্যাপ্লাই করার আগে চোখের ওপরে কনসিলার অ্যাপ্লাই করছি, অ্যান্ড এই সাইডটা করব না বিকজ এটা রং সাইড। এবার আমি পাউডার দিয়ে সেট করে নেব। তো এই সাইডটাই আই শ্যাডো অ্যাপ্লাই করার আগে আমি চোখের নিচটা পাউডার দিয়ে সেট করে নেব, এন্ড এই সাইডটা করব না বিকজ এটা রং সাইড। তো আমি ফার্স্টে এই সাইডটা অ্যাপ্লাই করব। তো আমি কি করব, এই সাইডটায় একটা হালকা কালার নিয়ে পুরো চোখটাই অ্যাপ্লাই করব। এই সাইডটাই আমরা কি ভুল করি, আমরা ডাইরেক্ট একটা ডার্ক কালার লাগিয়ে ফেলি। তো আমি এখানে কি করেছি, ফার্স্টেই তো একটা ভুল করেছি, সেটা হচ্ছে ডার্ক কালার অ্যাপ্লাই করেছি আমি ফার্স্টেই, অ্যান্ড অ্যাপ্লাই করতে করতে আমি চোখের নিচ পর্যন্ত নিয়ে এসেছি। তো এই ভুলটা আমরা করে থাকি। দেন আমি রাইট সাইডটাই কি করব, দেন এবার আমি একটা ডার্ক হালকা ডার্ক কালার নেব, ঠিক ডার্ক না, সেটা দিয়ে তো দুটোতেই কিন্তু আমি একটা অরেঞ্জ টাইপের আই লুক করার চেষ্টা করছি, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। দেন আমি আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি যাতে ভালো করে ব্লেন্ড হয়। দেখো ব্লেন্ডিংটা কতটা স্মুথ হয়েছে। দেন আমি একটা একটু ডার্ক অরেঞ্জ নেব, দেন আমি এই কর্নারে অ্যাপ্লাই করব। দেন আমি কি করব, ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করতে করতে আস্তে আস্তে ওপরের দিকে যাব। দেন আমি এই সাইডটায় কি করব, আরো ডার্ক কালার নিয়ে এক জায়গায় বসিয়ে রাখবো, ভালো করে ব্লেন্ড করব না। দেন আমি এই সাইডটায় একটা শিমার অ্যাড করব। তো আমি প্রেফার করি শিমার বা গ্লিটার হাত দিয়ে অ্যাপ্লাই করা। আমার মনে হয় হাত দিয়ে অ্যাপ্লাই করলে বেস্ট। আমি রং সাইডটাতেও শিমার অ্যাপ্লাই করব, বাট একটু বেশি বেশি করে নেব বিকজ আমাকে গর্জিয়াস লাগতে হবে, বিকজ এটা রং সাইড। কি করব, এখানে যেমন আমি এই পর্যন্ত অ্যাপ্লাই করেছি শিমারটা, বাট আমি এই সাইডটা কি ভুল করব, আমি অনেকটা ওপরে নিয়ে যাব।
এখানে বলছি না যে ডার্ক কালার অ্যাপ্লাই করা যাবে না, আমি বলছি ফার্স্টেই ডার্ক কালার অ্যাপ্লাই করা যাবে না। ফার্স্টে একটা হালকা শেড নিয়ে পুরো চোখটা অ্যাপ্লাই করতে হবে, দেন তার থেকে একটু ডার্ক নিয়ে অ্যাপ্লাই করা স্টার্ট করতে হবে। দেন যদি আমার মনে হয় আরও ডার্ক করবো, দেন তারপর আস্তে 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 আমরা ডার্ক কালার অ্যাপ্লাই করব। আমরা চোখের এই মিডল থেকে এই নিচে অবধি অ্যাপ্লাই করব, চোখের ওপরে নয়। এটাতে যেমন দেখো যে ভুলটা আমরা করি, চোখের একদম উপরে নিয়ে গেছি, বাট এটা একদমই করা উচিত না। এটা দেখো কতটা ভালো লাগছে দেখতে। আইশ্যাডোর পার্ট এখনো শেষ হয়নি, চোখের নিচটা বাকি আছে। তো আমি এখানে কি করব, এই সাইডটায় আমি কি করছি, একটু লাইট শেড অ্যাপ্লাই করছি। এটা আমি অ্যাপ্লাই করেছিলাম। এই সাইডটায় আমি একটা ডার্ক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করব। আর বেশি বেশি করে প্রোডাক্ট দেব। তোমরা তো ডিফারেন্সটা বুঝতেই পারছো। এন্ড এটা আবার আমি ঝেড়ে ফেলবো। দেখো কতটা স্মুথ হয়ে আছে, ফল আউট যদিও করেনি। এন্ড এই সাইডটা দেখো অল্প একটু ফল আউট করেছে, তো এবার আমি এটাকে সরিয়ে দেবো। এন্ড দেখো এই জায়গাটায় হালকা হালকা অরেঞ্জ হয়ে গেছে। ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল, তাই জন্য এটা আমি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 হিসেবে পোস্ট করব। তো পার্ট 2 এ আমি ফেস কন্ট্রোল, নোজ কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটিং, লিপস্টিক অ্যাপ্লাই আমরা কোন কোন স্টেপগুলো ভুল করতে পারি সেটা আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। তো কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড পার্ট 2 দেখার জন্য এক্সাইটেড কিনা। সো আজকের মতন বাই।